গণতন্ত্র একটি শব্দ নয়, বরং মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং শাসনে জনগণের অংশগ্রহণের প্রতীক। বর্তমান বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যেখানে জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখে। তবে সব গণতান্ত্রিক দেশ সমান নয়। কিছু দেশ জনসংখ্যায় বিশাল, কিছু আবার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তো আজ আমরা জানব পৃথিবীর সবথেকে বড় 20টি গণতান্ত্রিক দেশ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ এবং বিশ্বের অন্যতম স্থিতিশীল গণতন্ত্র। দেশটিতে প্রধানমন্ত্রী সরকার পরিচালনার প্রধান দায়িত্বে থাকেন। দেশটির নির্বাচন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ। এখানে আইনের শাসন ও নাগরিক স্বাধীনতা শক্তভাবে প্রতিষ্ঠিত। অস্ট্রেলিয়ার রাজনৈতিক সহিংসতা খুবই কম। নাগরিক অংশগ্রহণ দেশটির গণতন্ত্রকে শক্তিশালী করেছে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 2,72,00,000। এরপর নম্বর 19-এ রয়েছে স্পেন। স্পেন একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। একসময় দীর্ঘ স্বৈরশাসনের পর দেশটি গণতন্ত্রে ফিরে আসে। রাজা রাষ্ট্রপ্রধান হলেও দেশটির রাজনৈতিক ক্ষমতা সংসদের হাতে। এখানে নিয়মিত নির্বাচন এবং বহুদলীয় ব্যবস্থা রয়েছে। আঞ্চলিক স্বায়ত্তশাসন স্পেনের রাজনীতির একটি বৈশিষ্ট্য। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 4,78,00,000। এরপর নম্বর 18-তে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া একটি আধুনিক এবং সফল গণতান্ত্রিক দেশ। একসময় সামরিক শাসনের অধীনে থাকলেও এখন দেশটিতে পূর্ণ গণতন্ত্র বিদ্যমান। দেশটিতে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়ার মিডিয়া, আদালত এবং নাগরিক সমাজ বেশ শক্তিশালী। দেশটির শিক্ষিত জনগণ গণতন্ত্রকে শক্ত ভিত দিয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 5,16,00,000। এরপর নম্বর 17-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দীর্ঘ বর্ণবাদী শাসনের অবসানের পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেলসন ম্যান্ডেলা এই গণতন্ত্রের প্রধান প্রতীক। দেশটির সংবিধান নাগরিক অধিকার রক্ষায় বিশ্বের অন্যতম শক্তিশালী। এখানে নিয়মিত নির্বাচন এবং স্বাধীন আদালত রয়েছে। এখানে বর্ণ, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 6,55,00,000। এরপর নম্বর 16-তে রয়েছে ইতালি। ইতালি একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এখানে প্রধানমন্ত্রী ও সংসদ রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র। রাজনৈতিক দল এবং জোট সরকার ইতালির রাজনীতির বৈশিষ্ট্য। দেশটিতে সরকার পরিবর্তন তুলনামূলকভাবে বেশি ঘটে, তবুও গণতান্ত্রিক কাঠামো টিকে থাকে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 5,90,00,000। এরপর নম্বর 15-তে রয়েছে ফ্রান্স। ফ্রান্স একটি আধা রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক দেশ, অর্থাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেই দেশ পরিচালনায় গুরুত্ব রাখে। একসময় ফরাসি বিপ্লব আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার ধারণা এখান থেকেই বিশ্বে ছড়ায়। ফ্রান্সে নিয়মিত নির্বাচন ও শক্তিশালী বিরোধী দল রয়েছে। এখানে গণমাধ্যম এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 6,67,00,000। এরপর নম্বর 14-তে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। রাজা বা রানী রাষ্ট্রপ্রধান হলেও দেশটির বাস্তব ক্ষমতা সংসদের হাতে। এখানে প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করে। আর এখান থেকেই আধুনিক সংসদীয় গণতন্ত্রের ধারণা বিকশিত হয়েছে। বিশ্বের বহু দেশ যুক্তরাজ্যের গণতান্ত্রিক মডেল অনুসরণ করে। দেশটির আইনের শাসন ও নাগরিক অধিকার অত্যন্ত শক্তিশালী। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 7 কোটি। এরপর নম্বর 13-তে রয়েছে জার্মানি। জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর একটি। এটি একটি ফেডারেল সংসদীয় গণতন্ত্র, যেখানে একাধিক রাজ্য রয়েছে। চ্যান্সেলর সরকার দেশটির পরিচালনার প্রধান দায়িত্বে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নতুনভাবে গণতন্ত্র গড়ে তোলে। দেশটির সংবিধান নাগরিক স্বাধীনতা রক্ষায় অত্যন্ত শক্তিশালী। দেশটির স্বাধীন বিচার বিভাগ এবং গণমাধ্যম গণতন্ত্রকে সুরক্ষা দেয়। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 8,36,00,000। এরপর আবার 12-তে রয়েছে তুরস্ক। তুরস্ক একটি রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। একসময় সামরিক বাহিনীর প্রভাব থাকলেও বর্তমানে দেশটিতে বেসামরিক শাসন চালু। তবে দেশটিতে নির্বাচন নিয়মিত হলেও গণতন্ত্র নিয়ে বিতর্ক রয়েছে। এখানে মিডিয়ার স্বাধীনতা এবং বিরোধী রাজনীতি একটি বড় আলোচ্য বিষয়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,78,00,000। এরপর নম্বর 11-তে রয়েছে ফিলিপিন্স। ফিলিপিন্স দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশ। দেশটি একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অনুসরণ করে, যেখানে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্র ও সরকার প্রধান। ফিলিপিন্স এশিয়ার প্রাচীনতম গণতন্ত্রগুলির একটি, যার গণতান্ত্রিক চর্চা বহু দশকের পুরনো। এখানে নিয়মিত জাতীয় এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মিডিয়া ও নাগরিক সমাজ গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 11,77,00,000। এরপর নম্বর 10-এ রয়েছে জাপান। জাপান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতান্ত্রিক দেশ।
এখানে সম্রাট রাষ্ট্রপ্রধান হলেও তার কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী সংসদের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করে। জাপানের গণতন্ত্র অত্যন্ত স্থিতিশীল ও নিয়ন্ত্রিত। দেশটির নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে গণতন্ত্র শক্তভাবে প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের পাশাপাশি দেশটি শৃঙ্খলা এবং আইনের শাসনের জন্য পরিচিত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 12,24,00,000। এরপর নম্বর 9 রয়েছে মেক্সিকো। মেক্সিকো একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দীর্ঘদিন একদলীয় শাসনের পর দেশটিতে গণতন্ত্র সুসংহত হয়েছে। দেশটিতে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। মেক্সিকোর গণতন্ত্রে এখন শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে। উত্তর আমেরিকার বাণিজ্যে দেশটির ভূমিকা বিশাল। বর্তমানে গণতান্ত্রিক সংস্কারে মেক্সিকো অগ্রসর হয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 13,30,00,000। এরপর নম্বর 8 রয়েছে ইথিওপিয়া। ইথিওপিয়া আফ্রিকার অন্যতম প্রাচীন এবং একটি ফেডারেল গণতান্ত্রিক দেশ। দেশটিতে বহু জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের জন্য আলাদা প্রশাসনিক অঞ্চল রয়েছে। গণতন্ত্র এখানে এখনও বিকাশমান পর্যায়ে আছে, তবে ক্ষমতা ভাগাভাগি নিয়ে প্রায় দেশটিতে উত্তেজনা দেখা যায়। দেশটির সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার চেষ্টা করছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 13,90,00,000। এরপর নম্বর 7 রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ। 1971 সালে স্বাধীনতার পর গণতন্ত্রকে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদের মাধ্যমে সরকার গঠিত হয় এবং সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে। জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হলেও বাংলাদেশের রাজনৈতিক সচেতনতা প্রবল। এখানে নিয়মিত নির্বাচন গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখে। একই সাথে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। এরপর নম্বর 6 রয়েছে ব্রাজিল। ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে। একসময় সামরিক শাসনের অধীনে থাকলেও বর্তমানে দেশটিতে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত। ব্রাজিলের জনসংখ্যা 21 কোটির বেশি। দেশটিতে নিয়মিত নির্বাচন ও শক্তিশালী কংগ্রেস ব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক অর্থনীতি দেশটিকে গুরুত্বপূর্ণ করেছে। বর্তমানে লাতিন আমেরিকার রাজনীতিতে ব্রাজিল নেতৃত্ব দেয়। এরপর আবার 5 রয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশ। এটি একটি ফেডারেল দেশ যেখানে বহু রাজ্য রয়েছে। দেশটিতে শতাধিক জাতিগোষ্ঠী ও ভাষার মানুষ বাস করে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও দেশটিতে দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ। তেল ও গ্যাস সম্পদের কারণে নাইজেরিয়া অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে দেশটিতে গণতন্ত্র এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। তবুও আফ্রিকার ভবিষ্যৎ গণতন্ত্রে নাইজেরিয়ার ভূমিকা বড়। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 24,25,00,000। এরপর নম্বর 4 রয়েছে পাকিস্তান। পাকিস্তান একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ যেখানে প্রধানমন্ত্রীর সরকার পরিচালনার মূল দায়িত্বে থাকে। দেশটির গণতান্ত্রিক ইতিহাস বেশ উঠানামাপূর্ণ, কারণ এখানে একাধিকবার সামরিক শাসন জারি হয়েছে। তবুও বর্তমানে পাকিস্তানে নিয়মিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সংসদ কার্যকর রয়েছে। পাকিস্তানের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার স্বীকার করে। দেশটিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুব তীব্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 25,92,00,000। এরপর নম্বর 3 রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। প্রায় 27 কোটির বেশি মানুষের এই দেশটি একসময় স্বৈরশাসনের অধীনে ছিল, কিন্তু বর্তমানে এটি একটি সফল রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র। নিয়মিত নির্বাচন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এখানে গণতন্ত্রের শক্তি দেখায়। বহু দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি রাজনৈতিক ঐক্যের দৃষ্টান্ত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসেবে ইন্দোনেশিয়া বিশেষভাবে পরিচিত। এরপর নম্বর 2 রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী গণতান্ত্রিক দেশ। এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে। মার্কিন সংবিধান নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী দলিল। নিয়মিত নির্বাচন, শক্তিশালী মিডিয়া এবং স্বাধীন আদালত যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে শক্ত ভিত দিয়েছে। বিশ্ব অর্থনীতির সামরিক শক্তি এবং কূটনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একে আধুনিক গণতন্ত্রের অন্যতম মডেল বলা হয়। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 34,90,00,000। এরপর নম্বর 1 রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এখানে 147 কোটিরও বেশি মানুষ বাস করে এবং নিয়মিতভাবে এখানে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের সরকার ব্যবস্থা হলো সংসদীয় গণতন্ত্র। এখানে প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করে। বহুদলীয় রাজনীতি, স্বাধীন বিচার বিভাগ এবং শক্তিশালী সংবিধান দেশটির গণতন্ত্রের মূল ভিত্তি। ভারতে একসাথে অসংখ্য ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করেও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যুক্ত আছে এবং বিশ্ব রাজনীতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত। তো এই ছিল পৃথিবীর সবথেকে বড় 20টি গণতান্ত্রিক দেশ। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি বর্তমান পৃথিবীর সবথেকে বড় 20টি অর্থনৈতিক দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।